নাময় রোনারে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হাইরে তুমি জয়নাল, তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না। সবাই কন্যা মহরমের ও আয় হায় কি গটাইলেন, হায়রে কি গটাইলেন রব্বানা, কলিজামুর ফাটিয়া যাই রে বলিতে তার ঘটনায়, হাসান শহীদ জহরেতে, হোসেন শহীদ কার, হায়রে হোসেন শহীদ, জয়নাল আবেদিন বন্দিরে হইল এজিদের জেলখানা, মহরমের 10 তারিখে কি ঘটাইলেন, কলিজামুর ফাটিয়া যাই রে বলিতে তার ঘটনা, রে যাও রে দুলদুল কয়রে খবর, আমার মাইজে মোর কান্দে না, হায়রে মাইজে তোমার হুসেন যাই গোরে কারবালাতে পানি নাই, মহরমের 10 তারিখে কি ঘটাইলেন, হায়রে কি গো কলিজামুর ফাটিয়া যাই রে বলিতে তার ঘটনা, কলিজামুর ফাটিয়া যাই রে বলিতে তার ঘটনা, একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে কন্যা ইয়া হুসাইন, আর জবান খুলে করিয়া হুসাইন। ও যুবক উম্মে সালমা বলেন, আমি রাতের বেলা স্বপ্নে দেখলাম আমার নবী আমার ঘরের মধ্যে আসলেন। আয়েশা ডাক দিয়ে কই, উম্মে সালমা, ও উম্মে সালমা গো, আমি যে তোমারে বোতল দিয়ে গেছিলাম ওই বোতলের ভিতরে কিছু মাটি ছিল, এই উম্মে সালমা ওই মাটিগুলো তুমি দেখো, এই মাটির রংগুলা কেমন, আমি তো তোমারে বলেছিলাম এই মাটির রং যেদিন লাল হয়ে যাবে সেদিন মনে করবা আমার কলিজার টুকরা শহীদ হয়ে গেছে। উম্মে সালমা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, বোতলের মাটির খবর নেব পরে, আপনি আমারে বলেন না আপনার দাড়ি মুবারকে কেন মাটি দেখা যায়, আপনার চুল মুবারকে কেন মাটি দেখা যায়, আপনার বদন মুবারকে কেন মাটি দেখা যায়। এই কথা বলার পরে আমার নবী ডাক দিয়ে কয়, এই উম্মে সালমা, আমার নাতিরে যখন কারবালার জমিনে শোয়াইয়া দিল, যেই মাত্র গলার, আল্লাহু আকবার জোরে বলতে হবে, যেই মাত্র গলার মধ্যে ছুরি চালাইয়া দিছে গো, ওই মুহূর্তে আমার
আমার নানা যখন আমারে শরীর তোলে তাইকা যখন আমার হুসাইন কারবালার জমিন থেকে আমার নানা গো কইয়া ডাকটা মারছে গো, আমি আর মদিনায় থাকতে পারি না, আমি কারবালায় যাইয়া আমার নাতি হুসাইন রে বুকের মধ্যে জড়াইয়া কারবালার জমিনে যে গড়াগড়ি খাইছি, আমার গায়ে কারবালা দুলা মাটি লাইগা রইছে। আল্লাহু আকবার। এ যুবক অনুরোধ করে বলে যাই, আমার নবী আসার ক্ষমতা আছে না নাই? আর জবান গুনে কোন আছে না নাই? এ যুবক যেই মাত্র হুসাইনকে জবাই করলো, আকাশ কান্দে বাতাস কান্দে, হাই হোসেন বলিয়া এ আমার বাবা। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেহ থেকে কল্লা আলাদা কইরা যেই মাত্র ফেলে দিল, ওই মুহূর্তে যারা কল্লা মুবারক কেটেছে ওরা কি কয় জানেননি? আমরা দেখলাম হুসাইনকে যদিও আমরা দেহ থেকে কল্লা আলাদা করেছি, কিন্তু এই হুসাইনের কল্লা মুবারক থেকে কালিমায়ে শাহাদাতের আওয়াজ শোনা যাইতেছে। এরপরে ওই ইবনে জিয়াদের গোষ্ঠী, ইবনে জিয়াদের যখন এই বল্লমের মাথার মধ্যে হুসাইনের কল্লা মুবারকটা ঢুকাইয়া রাস্তা দিয়ে রওনা দিছে দামেস্কের বাজারে যাবে, একদল মানুষ তাকায় রইল, এত সুন্দর চেহারা, এই চেহারার মানুষটার গলা কাইটা ফলাইছে। ওই মুহূর্তে যেই মাথাটারে বল্লমের মাথায় লইয়া রাস্তা দিয়া যায়, মানুষগুলা কয় কি ব্যাপার, কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় কোথায় থেকে? দেখে কাহার মুখ লড়ে না। অন্যান্য লোকেরা ডাক দিয়া কয়, আমরা যেই মাত্র হুসাইনের চেহারার দিকে তাকাইলাম, আমরা দেখতেছি হুসাইনের ঠোঁট মুবারকটা লড়তাছে, আর হুসাইনের ঠোঁট মুবারক থেকে সূরা কাহফের আয়াতের আওয়াজ শোনা যাইতেছে। এই জন্যই আল্লাহ কয়, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আরেক জায়গায় আবার আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর প্রতি যারা জীবন দেয় ওরা মরা নাকি জিন্দা? আর জোরে কর না, মরা নাকি